রোজগার করছেন, কিছুতেই সংসারের অভাব দূর করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনে সব টেনশন দূর হয়ে যাবে। তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো উপার্জন বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি শুধু আলিয়ার পেছনে ছোটেন, তাহলে একটা সময় দেখবেন ভাই আপনি সবকিছু হারিয়েছেন। আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবতে হবে। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন, যেটা আমরা অনেকেই ভুলে যাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব। আরে ভাই, তাদের রোজগার ভালো আছে, আপনাকেও রোজগার বাড়াতে হবে। আর না হলে আয় বুঝে ব্যয় করতে হবে। এর পরের পয়েন্টটা শুনুন ভাই। আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করি, শুধু তুলনা করেই থেমে থাকি না, অপরের সাথে তুলনা করে হা হুতাশ করতে থাকি, টেনশন করতে থাকি। না ভাই, আপনার যতটুকু আছে সেটাই আপনার অনেক। আপনি সৎ উপায়ে যতটুকু উপার্জন করেছেন সেটাই আপনার অহংকার। আপনি তো কারোর থেকে ছিনিয়ে আনছেন না। আপনি 10টা টাকা উপার্জন করেছেন, সেটাই আপনার অহংকার। প্রিয় বন্ধু, আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায়, আবার 10-20 তরকারি ভাত খেয়েও দেখবেন মনের মধ্যে অশান্তি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেও ভাই দেখবেন সংসারের অভাব অনটন দূর হয় না। কেন কি জানেন? কারণ মনের মধ্যে তার বড্ড অভাব, আর সেই অভাবটা হচ্ছে মানসিক শান্তির অভাব। আপনার যতটুকু আছে তাতেই সুখী থাকুন। আর সবসময় মনে রাখবেন, জীবনে দুঃখ থাকবে, সুখও থাকবে। কখনো দেখেছেন যে 24 ঘন্টা পুরোটাই দিন কি 24 ঘন্টা পুরোটাই রাত? কখনো হয়েছে? হয়নি, হবেও না। জীবনের ক্ষেত্রেও ঠিক তেমন। তো আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি হাসি মুখে অ্যাকসেপ্ট করতে না পারেন, এরপর যে আরো ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই হাসি মুখে, আল্লাহর কৃপায়, বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাকেই হাসি মুখে অ্যাকসেপ্ট করুন, হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন। বরং আপনি যতটুকুন উপার্জন করেছেন সেখান থেকে অপরকে দান করার চেষ্টা করুন। 2 টাকা হলেও ভাই অপরকে দিন। অপরকে দিলে, অপরকে দান করলে, গরিব দুস্থ অসহায়দের দান করলে ভাই অর্থ ভাণ্ডার কমবে না, বরং আল্লাহর আশীর্বাদ পাবেন, বিধাতার আশীর্বাদ পাবেন ভাই। এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ। অল্প হলেও সঞ্চয় করে রাখুন। আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয়। আমরা যে কাজ করছি ভাই, গায়ে গতরে খাটাখাটনি করছি, এটা স্থায়ী কাজ নয়। তো পরের দিন যদি আমার সেই কাজটা না থাকে, তখন আমাকে খেতে কে দেবে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ভাই 2 দিন, বুঝলেন, ওই 2-4 বার টাকা দেওয়ার পর, ধার দেওয়ার পর মুখ ফিরিয়ে নেবে। তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন এবং অল্পে সন্তুষ্ট হন। আমরা অনেকেই আছে ধার করে কানে সোনা পুরি। না ভাই, ধার করুন ঠিক আছে, কিন্তু সেই ধার যাতে পরবর্তীকালে শোধ করতে পারেন এই চেষ্টা করবেন। আর না হলে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, ঝুটঝামেলা করবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।